بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি অডিও রেকর্ডিং প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের টেক্সট মেসেজ বা লেখা চিঠি পড়ে প্রশ্ন পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সালামু আলাইকুম ওইন চ্যানেল ও সালামু আলাইকুম আকা। আমি বলছি যে উইন চ্যানেলের থেকে আমরা দীর্ঘদিন ধরে বিশেষ করে আমি 20 সাল থেকে দেখছি। তো হিন্দি চ্যানেল দেখতে দেখতে মাঝে হুজুর মৌলানা শেখ সাবিরা এলেন বাংলা চ্যানেল থেকে আমরা অনেক প্রশ্ন করে আমরা যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকার থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি, হকিকতকে জানতে পেরেছি। হুজুরের এপিসোড শুনে আমরা আমাদেরকে আল্লাহ হেদায়েত করেছে এবং আমরা হকিকতকে জানতে পেরেছি। এই হকিকত তো হুজুর মৌলানা শেখ সাবিরা যা কোরআন থেকে হাদিস থেকে সঠিক জিনিস আমাদেরকে জানান বা বলেন। তো আমরা প্রশ্ন করলে সেই প্রশ্ন কখনো পেন্ডিং হয়ে থাকে, কখনো জ্ঞান হয়ে যায়। এই জন্য আমরা খুব দুঃখিত। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমাদেরকে হকিকতটাকে জানান। আর হকিকত থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা হকিকতকে জানবো, বুঝবো, তারপর আমল করবো, 5 জনকে বোঝাবো। সেজন্য আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আমরা যে প্রশ্ন করি সেই প্রশ্ন থেকে আমাদেরকে বঞ্চিত করেন না। আমরা হকিকতকে জানার জন্য ইন্টারনেট প্রশ্ন করা বা ইসলামিক বাংলা বা মাসাইল দিন থেকে দেখা। তো এই জন্য রিকোয়েস্ট করছি যে হকিকত হাদিস কোরআন থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন যে হককে জানো, হককে মানো, হকের পথে চলো। তো হক যদি না জানি, আমরা হককে যদি না মানতে পারি, না জানতে পারি, তাহলে কি করে হবে? আমরা তো কোরআন থেকে হাদিস থেকে সেই জিনিসটা শিখবো, জানবো, বুঝবো, তবে তো মানবো। আমরা তো আহলে বাইতের লোক তো আমরা অন্য পথে যেতে পারি না।
আমরা কোরআন মেনে, কোরআন যেটা আল্লাহ বিধান, সেই বিধানের প্রতি আমাদেরকে চলতে হবে। তো মৌলানা শেখ সাবিরা যদি কোরআন থেকেই প্রমাণ দিয়ে বলেন, হাদিস থেকে প্রমাণ দিয়ে বলেন, ওনার তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমাদের, আমরা প্রশ্ন করলে প্রশ্নের উত্তর পাচ্ছি না ঠিক মতো। যদি ভুল ত্রুটি থেকে কথার মধ্যে, তাহলে আমাকে মাফ করবেন। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি খুব বাস্তবিকতা নিয়ে আলোচনা করেছেন। এটাই সত্য, এটাই হক ও হকিকত। আমাদের কাছে আপনারা প্রশ্ন করছেন সঠিক জিনিস জানার জন্যে, সূত্র সমেত হকিকতকে জানার জন্যে আপনারা প্রশ্ন রাখছেন। এবারে যদি আমরা সঠিক সূত্র দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর না দেই, তাহলে আপনাদের প্রশ্ন করা বিফল হয়ে যাবে। আমি আপ্রান্ত চেষ্টা করছি সঠিক সময়ের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আমার প্রিয় আপা, আমি দুঃখিত, অনেক প্রশ্নের উত্তর পেন্ডিং ছিল বা আছে। অনেক প্রশ্ন মানে আমাদের সিস্টেম থেকে ডিলিট হয়ে গিয়েছে। কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যার কারণে ওই প্রশ্নগুলো পরিপূর্ণভাবে আউট হয়ে গিয়েছে, ডিলিট হয়ে গিয়েছে। তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা যারা এর আগে প্রশ্ন রেখেছিলেন আর প্রশ্নের উত্তর পাননি, আপনারা পুনরায় আবার ওই প্রশ্নগুলো করুন। ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করব। কেননা আমরা যদি মানুষের ভুল না ধরিয়ে দিই, তারা যে ভুল করছে, সঠিক জিনিস থেকে তারা দূরে আছে, এই ভুল যদি আমি তাদেরকে না ধরিয়ে দিতে পারি, তো তাদের কখনো ভুল ভাঙবে না। তারা ভাববে যে আমরা যেটা করছি এটাই ঠিক, বা হয়তো খুব বেশি ভাববে যে হুজুর আপনারা যেটা করছেন ওটাও ঠিক, আমরাও যেটা করছি এটাও ঠিক। না, দুটোর মধ্যে কোনো একটা ঠিক। হক আর বাতিল এক হতে পারে না। আমি পরিষ্কার বলছি, আমি সবসময় সূত্র দিয়ে, কোরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়ে কথা বলি। সুতরাং কোরআন বলছে হককে বাতিলের সঙ্গে মিক্স করো না। হক ও বাতিল দুটি প্রকাশ্য। কোরআন বলছে হাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ইম্মা কাফুরা। আল্লাহ আমাদেরকে উভয় পথ দেখিয়ে দিয়েছেন। এটা হক, সত্যপথ, সিরাতুল মুস্তাকিম। এটা বাতিল, না হক বা শয়তানের পথ। এবারে তুমি নির্ণয় করো তুমি কোন পথের পথিক হবে। সিরাতুল মুস্তাকিম যেটা আল্লাহর পথ, সত্য হক পথ, সেই পথে চলবে, না বাতিল এবং শয়তানের পথে চলবে। আমার প্রিয় আপা, যেমন আপনি বললেন যে আপনারা আমাদের কাছ থেকে শিক্ষা লাভ করে সঠিক জিনিসকে সূত্র সমেত জেনে আবার সেটা অন্যদেরকেও বলছেন। তো অন্যদেরকে বলার সময় যদি আপনি প্রমাণ না দিতে পারেন, তাহলে কিন্তু তারা আপনার কথা মানবে না। তাই আমি সবসময় অধিকাংশ কথা কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে বলছি। তো যেভাবে কোরআন আমাদেরকে বলছে, আমরা যদি সেটাকে ফলো না করে, এবারে খোদা না করুক যদি এমন হাদিসকে ফলো করি যেটা কোরআনের আয়াতের বিরোধিতা করছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার থেকে যদি কোনো হাদিস বর্ণনা করা হয় আর বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আর সেটা যদি কোরআনের আয়াতের সঙ্গে মিল না খায় বা কোরআনের আয়াতের বিরোধিতা করে, তার মানে ওই হাদিসটি জালি, ছুঁড়ে ফেলে দাও। নবীর হাদিস, নবীর আদেশ, ওই সমস্ত মিথ্যা জালি হাদিসকে গ্রহণ করো না যে হাদিস কোরআনের বিরোধিতা করছে, আয়াতের বিরোধিতা করছে। তো মনে রাখবেন, ওই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের আয়াতের বিরুদ্ধে যদি কেউ হাদিস নিয়ে আসে তো সেই হাদিসকে ছুঁড়ে ফেলে দাও। কিন্তু দুঃখের বিষয়, উম্মতে মুসলিমা আল্লাহর হুকুমকে অমান্য করে, অস্বীকার করে
মিথ্যা এবং জালি তৈরি করা হাদিসের পিছনে তারা চলছে বলে আজ তাদের মধ্যে এত মতভেদ। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে মতভেদ করো না। কোথায় সেই হাবলুল্লাহ? আহলে বাইত বলেছেন, কোরআন এবং আহলে বাইত বা নবীর হাদিসে হিসাবে ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ। সমস্ত হাদিসের বইয়ের মধ্যে এই হাদিস উল্লেখ হয়েছে। নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য বলেছেন, আমি তোমাদের মাঝখানে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এক আল্লাহর কিতাব কোরআনে মজিদ যেটাকে হাবলুল্লাহ বলা হয়েছে, আর দ্বিতীয় আমার ইত্রাত, আমার আহলে বাইত, ইত্রাতি আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা এই উভয় জিনিসকে ধরে থাকবে, কোরআন এবং আহলে বাইতকে মেনে চলবে, লান তাযিল্লু বাদি, আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না। সুতরাং যারা কোরআনকে ছেড়েছে, শুধু আহলে বাইতকে মেনেছে, তারাও পথভ্রষ্ট হয়েছে। যারা আহলে বাইতকে ছেড়েছে, শুধু কোরআনকে মেনেছে, তারাও পথভ্রষ্ট হয়েছে। আল কোরআন মা আহলে বাইতি ওয়া আহলে বাইতি মা আল কোরআন, কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে। সুতরাং উভয় জিনিসকে মেনে চলতে হবে, তাহলেই হেদায়েত পাওয়া যাবে। তাই অবশেষে আমি অনুরোধ করছি আমার সমস্ত দর্শকবিন্দুদের কাছে, হাত জোড় করে বলছি, যদি প্রকৃত মুমিন হতে চান, বলে রাত পাত করতে চান, তো নবীর কথা অনুযায়ী কোরআন এবং আহলে বাইতকে ফলো করুন। আর আহলে বাইত যেভাবে কোরআনের ব্যাখ্যা করেছেন, আহলে বাইত যেভাবে কোরআনের তাফসির করেছেন, সেই সঠিক তাফসিরকে ফলো করুন। তাহলে দিন, শরিয়ত, দিনের সংবিধান সঠিকভাবে বুঝতে পারবেন। তো আমার প্রিয় আপা, আশা করি আপনারা এইভাবে নিজেদের মতামত, ফিডব্যাক এবং প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে থাকবেন আমাদের উভয় অনুষ্ঠানকে, ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা। কোনো প্রশ্নের উত্তরে আশা করি দেরি হবে না। যে সপ্তাহে আপনারা প্রশ্ন করবেন, যদি ওই সপ্তাহে উত্তর না পৌঁছে দিতে পারি, তো তার পরের সপ্তাহে অবশ্যই আপনারা আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন এবারে আমি আপনাদের লিখিত চিঠি পড়ব, দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি ঢাকা বাংলাদেশ থেকে মোবারক বলছি। হুজুর, আমি একটি বিষয়ে জানতে চাই, সেটা হলো শবে বারাতের বিষয়। আমাদের দেশের এক অজ্ঞ মৌলবী বলছে শবে বারাত পালন করা বিদআত, হারাম ও গুনার কাজ। ওই রাত্রে মসজিদের দরজা বন্ধ রাখা উচিত, যাতে কেহ ওখানে গিয়ে ইবাদত না করতে পারে, কেননা ওই রাত্রে জাগা এবং ইবাদত করা বিদআত। কোরআন ও হাদিসের মধ্যে নাকি কোথাও ওর জিকির হয়নি। এ বিষয়ে কোরআন ও সুন্নাহর মাধ্যমে যদি আপনি উত্তর দিতেন, আমি ওদেরকে শোনাতাম। আপনি সবসময় প্রমাণসহ কথা বলেন বলে আপনাকে জিজ্ঞাসা করলাম। আমার প্রশ্নের উত্তর পেলে খুব খুশি হব হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় ভাই জনাব মোবারক সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনি যে একটা বিশ্বাস রাখেন, আস্থা রেখেছেন আমার প্রতি, যে আমি সবসময় সূত্র দিয়ে সঠিক কথা বলি, কোরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়ে কথা বলি, তাই আপনি আমার কাছে এই প্রশ্নটা রেখেছেন। এবং শবে বারাত বা শবে বারাত যাকে বলা হয়, শাবান মাসের 15 তারিখের রাত, 14 তারিখের দিনগত রাত, নিমায় শাবান বা শবে নিমায় শাবান বা শবে বারাত যাকে বলা হয়, ওই রাতের বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো এবারে ভালো করে মন দিয়ে শুনুন। সর্বপ্রথম তো আমি ওই যে বক্তা বা মৌলবীর কথা আপনি বললেন, আমি খুব দুঃখিত তার ওই অশোভনীয় ভাষা যেটা সে ব্যবহার করেছে। উনি বলছেন ওই রাত্রে মসজিদের দরজা বন্ধ রাখা উচিত, যাতে ওখানে যেয়ে কেউ আল্লাহর ইবাদত বা উপাসনা না করতে পারে। আল্লাহর ইবাদত ও উপাসনায় যারা বাধা সৃষ্টি করে, কোরআনে তাদেরকে শয়তান বলে ঘোষণা করা হয়েছে। ইবলিস আল্লাহর উপাসনায় বা আল্লাহর ইবাদতে বাধা সৃষ্টি করে, আল্লাহর ঘরের দিকে মানুষকে যেতে দেয় না। এবারে আমি এই রাতের
যে নামগুলো কোরআন ও হাদিসের ভাষায় উল্লেখ হয়েছে, আমি সমস্ত জিনিস আয়নার মতো পরিষ্কার করে কোরআন এবং হাদিসের আলোতে, আর হাদিস যেগুলো বলবো আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে বলবো। আপনারা সবাই মন দিয়ে আজকের এই উত্তর শুনুন এবং অন্যদেরকে শোনান। ভালো করে মন দিয়ে শুনবেন। 15ই শাবানের রাত, যাকে আমরা শবে বারাত বা আমাদের সাধারণ ভাষায় শবে বারাত বলা হয়। তো শবে বারাতের যে রাত, তার কয়টা নাম আছে? 7টি নাম জিকির হয়েছে, মনে রাখবেন। হাদিসের ভাষায় বা কোরআনে যে নামগুলো এসেছে এই রাতের সম্পর্কে, কোরআনে যে নামটা উল্লেখ হয়েছে আল-লাইলাতুল মুবারাকা, সূরা দুখানের 3য় আয়াতে আপনারা দেখতে পারেন। সূত্র আগে সব দিয়ে দেবো আপনাদেরকে। এই রাতকে হাদিসের ভাষায় লাইলাতুল বারা বলা হয়েছে, মুক্তির রাত। লাইলাতুল দুয়া, দোয়া করার রাত। লাইলাতুল কিসমা, ভাগ্যলিপির রাত। লাইলাতুল ইজাবা, দোয়া কবুল হওয়ার রাত। লাইলাতুল মুবারাকা, যেটা বললাম কোরআনে উল্লেখ হয়েছে। লাইলাতুল শেফা, শেফাত পাওয়ার রাত, নবী ও নবীর আহলে বাইতের শেফাত পাওয়ার রাত। লাইলাতুল গফরান ওয়াল ইতক মিনান নিরান, ক্ষমা পাওয়ার রাত আর জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার রাত। এই যে নামগুলো বললাম, আপনারা সার্চ করে দেখুন। এখন তো যে কোনো বিষয় তদন্ত করা সহজ হয়ে গিয়েছে। যদি আরবি ভাষা জানেন তো গুগল সার্চে গিয়ে, ইন্টারনেট সার্চে গিয়ে ওখানে লিখুন লাইলাতুল বারাআহ ফিল কোরআন। লাইলাতুল বারাআতের জিকির কোরআনে কোথায় হয়েছে, আপনারা অনেক সূত্র পেয়ে যাবেন এই রাতকে কিভাবে উল্লেখ করা হয়েছে। বা লিখুন লাইলাতুল বারাআহ ফিল কোরআনে ওয়াস সুন্নাহ, শবে বারাতের জিকির কোরআনে এবং নবীর সুন্নতের মধ্যে কোথায় হয়েছে। ওখানে হাজারো সূত্র আপনাদের সামনে এসে যাবে, সেগুলো একবার চেক করে নিন। আর এই সমস্ত মৌলবীদেরকেও একবার দেখতে বলুন, পড়তে বলুন। আশা করি তাদের মধ্যে যদি সামান্য বিবেক থাকে তো জ্ঞান ফিরবে। এই রাতের সমস্ত নাম বললাম, এবার এই রাতের সম্পর্কে শুনুন। ওয়াকিলা ইন্না লিল মালায়েকাতি ফিস সামাই লাইলাতাই ঈদ কামা আন্না লিল মুসলিমিনা ফিল আরদি ইয়াউমাই ঈদ। যেমন মানুষের জন্য এই দুনিয়ায় দুটি ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বিখ্যাত ঈদ এই দুটোই মনে রাখবেন। তাছাড়া অনেক সুন্নত বা নফল ঈদের জিকির হয়েছে, যেগুলো আমি অনেকবার উল্লেখ করেছি। এখন আমি ও বিষয়ে যেতে চাই না। তবে যে দুটি বিখ্যাত ঈদ আল্লাহর বান্দাদের জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো রওয়ায়াত বা এখানে যেটা জিকির হচ্ছে, ইন্না লিল মালায়েকাতি ফিস সামাই লাইলাতাই ঈদ, আকাশে ফেরেশতাদের জন্য দুটি রাত ঈদের রাত। মানুষের জন্য যেমন দুটি দিন ঈদের দিন দুনিয়াতে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ওইরূপ আকাশে আল্লাহর ফেরেশতাদের জন্যে, মালায়েকাদের জন্যে দুটি রাত ঈদের রাত ঘোষণা করা হয়েছে বা ঈদের রাত বলে পরিচিত। ঈদুল মালায়েকা লাইলাতুল বারা ওয়া লাইলাতুন নিসফু মিন শাবান ওয়া লাইলাতুল কদর। ফেরেশতাদের ঈদের রাত হচ্ছে লাইলাতুল বারা। লাইলাতুল বারা মানে 15ই শাবানের রাত। লাইলাতুল নিসফু শাবান 15ই শাবানের রাত, মানে শবে বারাত। ওয়া লাইলাতুল কদর, লাইলাতুল কদর যেটা রমজান মাসে আসে। তো এই দুটি রাত হচ্ছে ফেরেশতাদের জন্যে ঈদের রাত। মনে রাখবেন লাইলাতুল বারা, লাইলাতুল কদর 15ই শাবানের রাত আর 23 রমজানের রাত, বা আহলে সুন্নাত ভাইদের হিসেবে 27 রমজানের রাত, যাকে লাইলাতুল কদর বলা হয়। এই দুই রাতকে ফেরেশতাদের জন্য ঈদের রাত বলা হয়েছে। ওয়া ঈদুল মুমিনিনা ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা, মুমিনদের জন্য ঈদের দিন হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ওয়া লিহাযা সুম্মিয়াত লাইলাত নিসফু মিন শাবান লাইলাতু ঈদুল মালায়েকা, এই জন্যে 15ই শাবানের রাতকে ফেরেশতাদের জন্য ঈদের রাত বলা হয়েছে। আর এই রাতের আরও কিছু রওয়ায়াতে নাম উল্লেখ হয়েছে। ওয়া তুসাম্মা আইদান লাইলাতুত তাগফির, নিজের গুনাহের কাফারা আদায় করার রাত। যদি কেউ গুনাহ করে থাকে তো এই রাত্রে আল্লাহর উপাসনা ইবাদত করে নিজের ওই গুনার কাফারা আদায় করে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারে, যেটা লাইলাতুল গফরান ওয়া ইতকুম মিনান নার এর আগে জিকির করেছি, যে এই রাতকে মাগফিরাতের রাত, ক্ষমা পাওয়ার রাত,
জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার রাত বলা হয়েছে। তো একে লাইলাতুল তাকফির মানে কাফারা আদায় করার রাত বলা হয়েছে। লাইলাতুল হায়াত একে জীবন পাওয়ার, নতুন একটি জীবন পাওয়ার রাত বলা হয়েছে। মনে রাখবেন এই রাত্রে ভাগ্যলিপি হয়তো আল্লাহ কার জীবনকে কত বৃদ্ধি করবে এই রাত্রে নির্ণয় হয়, যেমন লাইলাতুল কদরে। আর যেটা রওয়ায়াতে এসেছে, মাসুমিনরা বলেছেন, আহলে বায়ত বলেছেন। আর আহলে বায়ত মনে রাখবেন ওনারা কোনো কথা নিজের তরফ থেকে বলেন না, ওনারা সবসময় কোরআন এবং নবীর সুন্নাত থেকেই কথা বলেন। আর ওনারা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নবীর জন্য রেখেছেন, আর নবীর আহলে বায়তের জন্য এই লাইলাতুল বারাআত বা নবীর উম্মতের জন্য এই লাইলাতুল বারাআত মানে শবে বারাত 15ই শাবানের রাতকে রাখা হয়েছে। তাই একে ভাগ্যলিপির রাত বা রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, যদি কারোর নসিবে লাইলাতুল কদরে কোনো কমি রয়ে থাকে তো সে আজকের রাত্রে নিজের কমিকে পরিপূর্ণ করতে পারে, তাকে একটা পুনরায় সুযোগ দেওয়া হয়েছে এই রাত্রে। কেননা লাইলাতুল বারাতকে লাইলাতুল কদরের পরে সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম রাত বলা হয়েছে। লাইলাতুল কদরে যদি কারোর নসিবে কিছু কম থেকে থাকে সে এই রাত্রে নেকির মাধ্যমে পুরো করতে পারে, এভাবে রওয়ায়াত উল্লেখ হয়েছে। তাই একে লাইলাতুল হায়াত জীবন পাওয়ার রাত বা জীবনের রাত বলা হয়েছে। লাইলাতুল শেফা শেফাত পাওয়ার রাত বলা হয়েছে। লাইলাতুল মাগফিরা ক্ষমা পাওয়ার রাত। ও লাইলাতুল ইতক আজাদ মুক্তি পাওয়ার রাত, জাহান্নামের আগুন থেকে বাঁচার রাত। ও লাইলাতুল কিসমা ওয়া তাকদীর ভাগ্য এবং লক্ষ্য লেখার রাত। মানে মনে রাখবেন, তো আল্লাহ আমাদেরকে নসিব করুক এই রাতের যেভাবে উল্লেখ হয়েছে আমরা যেন এর থেকে লাভবান হতে পারি। এবারে কোরআন ও হাদিস থেকে যে সূত্রগুলো বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। আগে দুটি রওয়ায়াত বলছি, তারপরে আরও কিছু জামিয়াতুল আজহার, মনে রাখবেন আহলে সুন্নাত ভাইদের সর্ব উত্তম এবং শ্রেষ্ঠ ধর্মশালা বা ইসলামিক কেন্দ্র যাকে বলা হয়েছে জামিয়াতুল আজহার মিশরের। আপনারা জানেন আমরা আহলে বায়তের অনুগামী অনুসারীরা উচ্চশিক্ষা লাভ করার জন্যে আমরা দু জায়গায় যাই কি তিন জায়গায় যাই। কুম ইরানের একটি পবিত্র শহর কুম, আর নইলে ইরাকের পবিত্র সিটি নলেজ সিটি যাকে বলা হয়েছে মদিনাতুল ইলম যাকে বলা হয়েছে নাজাফ। আর কিছুরা আছে যারা দামিশকে, দামিশক প্রাচীন যুগ থেকে শিয়া এবং সুন্নি সকলের জন্য একটা শিক্ষার কেন্দ্র ছিল। আর আজও দারুল ফিকির বা দারুল ইফতাহ দামিশক বিখ্যাত। দামিশকে পুরো বিশ্ব থেকে নন মুসলিম বা মুসলমানেরা শিক্ষা লাভ করতে যায়, বিশেষ করে আরবিক শিক্ষা বা ধার্মিক শিক্ষার জন্য। তো দামিশকে সৈয়দে জাইনাব, ওখানেও ইসলামিক কেন্দ্র আছে, মাদ্রাসা আছে, হাউজাত ইলমি আছে, ওখানে শিক্ষা লাভ করতে যাওয়া হয়। তো বেশিরভাগ যেটা বিশ্ববিখ্যাত কুম এবং নাজাফ, এই দুই জায়গায় আহলে বায়তের অনুগামী অনুসারীরা উচ্চশিক্ষা লাভ করার জন্য যান। আর মনে রাখবেন আমার আহলে সুন্নাত ভাইরা যারা উচ্চশিক্ষা লাভ করতে চায়, ধর্মীয় জ্ঞান লাভ করতে চায় বা ধর্ম বিষয় নিয়ে মানে পিএইচডি করতে চায় বা ডক্টরিয়েট করতে চায়, তারা হয় দামেস্কে যায় আর নইলে মিশরে যায়। জামিয়াতুল মিশর এবারে ফতোয়া দিয়েছে, আর আমি সেই ফতোয়াগুলো সব এবারে আপনাদের কাছে শোনাবো, যেখানে ওনারা প্রকাশ্য রূপে উল্লেখ করেছেন যে লাইলাতুল বারাআত ইবাদতের রাত। সুতরাং এবারে মিশরের সমস্ত বড় বড় মসজিদের দরজা খুলে রাখা হয়েছিল সারা রাত, যাতে আল্লাহর বান্দারা ওখানে উপাসনা করতে পারে, ইবাদত করতে পারে। তো মনে রাখবেন লাইলাতুল বারাত সম্পর্কে এবারে কোরআন ও সুন্নাত থেকে যে সূত্র দিয়ে আমি কথা বলছি শুনুন। তবে তার আগে যে ফতোয়াগুলো দেওয়া হয়েছে আহলে বায়তের অনুগামী অনুসারীদের কথা বলছি না, কিন্তু এগুলো আহলে সুন্নাতের শিক্ষা কেন্দ্র যেখান থেকে ফতোয়া দেওয়া হয়েছে, যেটা আমি আপনাদের শোনাতে যাচ্ছি। ভালো করে মন দিয়ে শুনুন, তারপরে কোরআন এবং হাদিস থেকে সূত্র শুনবেন। ইহইয়া লাইলাতুল নিসফ মিন শাবান মানে 15ই শাবানের রাত জাগা এবং আল্লাহর উপাসনা বা ইবাদত করা। মা হুকমুল ইজতিমা লিইহইয়া ফিল মসজিদ, রাতের বেলা মসজিদে ওই রাত্রে জেগে আমাল করা বা ইজতেমা করা এর হুকুম কি? দারুল ইফতাহ মিসরিয়া এবং দামেস্কিয়া, মনে রাখবেন মিশরের এবং দামেস্কের উভয় দারুল ইফতাহ মানে ফতোয়ার দেওয়ার যে স্থান আহলে সুন্নাত ভাইদের, ওখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো উত্তর শুনুন। নশরাত দারুল ইফতাহ আল মিসরিয়া ওয়াল দামেস্কিয়া ফতোয়া হাওলা ইহইয়া লাইলাতুন নিসফ মিন শাবান ফিল মসজিদ अन्ना मशरियत इहया लाइलतुन निस्फ मिन शाबान साबित अन कसीर मिन अस्सल्फ
وجمهور الفقهاء وعليه عمل المسلمين سلفا وخلفا وأن الدعاء يستجاب في 5 ليال منها ليلة نصف شعبان। যে ফতোয়াটা জারি করা হয়েছে ভালো করে শুনুন, দারুল ইফতা মিসরিয়া এবং দারুল ইফতা দামেস্কিয়া উভয় ফতোয়ার স্থান থেকে এই ফতোয়া জারি করা হয়েছে। ফতোয়া হাওলা ইহইয়া লাইলাতুন নিসফু শাবান, 15ই শাবানের রাত জেগে মসজিদে আমাল করা বা দোয়া করা, এগুলো বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয়েছে তো ওনারা উত্তর দিচ্ছেন আন্না মশরিয়াত ইহইয়া লাইলাতুন নিসফু শাবান সাবিতুন মিন কাসীর মিন সালাফ, 15ই শাবানের রাত্রে জেগে আল্লাহর উপাসনা করা, ইবাদত করা, এটা প্রমাণিত অনেক পূর্ব ধর্মগুরুদের মাধ্যমে বা ইসলামিক স্কলারদের মাধ্যমে। ও জমরুল ফোকারাহা, এবং অধিকাংশ ফোকাহারাও বলেছেন এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। ও আলাইহা আমালুল মুসলিমিনা সালাফান ওয়া খালফান, আর আজ পর্যন্ত আগের মুসলমানেরা বা পরের মুসলমানেরা সবাই এর উপরে আমাল করছে, মানে 15ই শাবানের রাত তারা জেগে আল্লাহর উপাসনা বা ইবাদতের মধ্যে কাটাচ্ছে, যেটা নবীও করতেন, নবী সাহাবীরা করতেন, আর নবী বলেছিলেন। রাওয়ায়াতগুলো আগে শোনাবো কোরআনের আয়াত সহ। ওয়া আন্না দুআ ইস্তাজাবু ফি 5 লায়ালিন মিনহা লাইলাতুন নিসফু শাবান, আর যে 5টি রাত্রে দোয়া কবুল হয়, বিশেষ করে বলা হয়েছে বছরের 5টি রাত যে রাত্রে দোয়া কবুল হয় তার মধ্যে একটি রাত হচ্ছে 15ই শাবানের রাত, শবে বরাতের রাত। ওয়া যাকারাতুল ফাতওয়া মা ওয়ারাদা আন আল্লামা বিন নাজিম ফিল বাহর রাইক আন্নাহু মান মিনাল মনদুব ইহইয়া লায়ালি আল আশর মিন রমজান ওয়া লাইলাতাই ঈদাইন ওয়া লায়ালি আশর জিলহিজ্জা ওয়া লাইলাতুন নিসফু শাবান কামা ওয়ারাদাত বিহিল আহাদিস ওয়াল মুরাদ ইহইয়াউল লাইল কিয়ামুহু। এখানে আল্লামা ইবনে নাজিম নিজের বই আল বাহরুর রায়কে লিখছেন যে এটা মুস্তাহাব, নফল, সুন্নত, মিনাল মন্দুবাত মানে সুন্নত, রমজান মাসের শেষ 10টি রাত জেগে উপাসনা করা, ঈদের রাত জেগে উপাসনা করা, এবং জিলহিজ মাসের প্রথম 10 তারিখের রাত, আপনারা জানেন এর ফজিলত আমি বলেছি, ওই 10 দিন রাত্রে জেগে আল্লাহর উপাসনা করা। ওয়া লাইলাতুন নিসফু মিন শাবান, এবং 15ই শাবানের রাত, শবে বরাতের রাত যাকে বলা হয়েছে, লাইলাতুল বারাত যাকে বলা হয়েছে, ওই রাত্রে জেগে আল্লাহর উপাসনা করা, ইবাদত করা, কামা ওয়ারাদাত বিহিল আহাদিস, যেমন হাদিসে ওয়ারিদ হয়েছে, ওয়াল মুরাদ ইহইয়া লাইল কিয়ামুহু, আর এখানে ইহইয়া মানে রাত জাগা, মানে ওই রাত জেগে কিয়াম করা মানে আল্লাহর ইবাদত করা, উপাসনা করা, দোয়া নামাজের মধ্যে ওই রাত কাটানো, এটা শরীয়তে প্রমাণিত এবং এ বিষয়ে সমস্ত হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। ওয়ারাদা আন ইবনে তাইমিয়া ফি ফাতাওয়া আল কুবরা, ইবনে তাইমিয়া নিজের ফাতাওয়া কুবরায় কি লিখছেন দেখুন, লাইলাতুন নিসফু মিন শাবান ফিহা ফদল, 15ই শাবানের রাত্রের বড় ফজিলত। ওয়া কানা ফিস সালাফ মান ইউসাল্লি ফিহা, আর পুরনো যুগ থেকে মানে আল্লাহ নেক বান্দারা, ওলিয়া উলিয়ারা, বুজুর্গানে দিনরা এই রাত্রে জেগে তানারা নামাজ পড়তেন, আমাল করতেন। কে বলছে? ইবনে তাইমিয়া। ওয়া আওদাহ দারুল ইফতা আন্নাহু ইয়াজুজ ইহইয়া ওয়া ফুরাদা ওয়া জামাত, দারুল ইফতা মিসর বা দারুল ইফতা দামেস্ক এটা পরিষ্কার করে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে যে এই রাত্রে জাগা ফোরাদা এবং সিঙ্গেল হিসেবে, একা যদি কেউ জাগতে চায় জাগতে পারে, ও জামাত যেমন মসজিদে সবাই মিলে একসঙ্গে আমাল করা হয়, তো জামাতের রূপে জাগা বা ফোরাদা রূপে একা জাগা আর আমাল করা জায়েজ। সিররান ওয়া জাহরান, প্রকাশ্য রূপে বা গোপন রূপে, কেউ যদি একা গোপন রূপে নিজের বাড়িতে আমাল করতে চায় সেও করতে পারবে, প্রকাশ্য রূপে যদি মসজিদে বা সবার সামনে কোনো ধর্মস্থানে ইবাদত করতে পারবে। ফিল মসজিদ আও গায়রি, মসজিদ বা অন্য জায়গায়, মা মুরাত আদমে তাশবিশ আলাল মুসাল্লিন, বা শর্ত হচ্ছে যেন মুসাল্লিনদের, নামাজিরা যারা উপাসনা করবে তারা যেন অসুবিধায় না পড়ে, মানে একজন নামাজ পড়ছে অন্য একজন ডিস্টার্ব হচ্ছে, তো কেউ কারোর উপাসনায় যেন ডিস্টার্ব না করে, সারা রাত তারা এইভাবে আমাল করবে। ওয়ান্নাল ইজতিমাল লাহা আউলা ওয়া আরজালিল কবুল, আর ফতোয়া বলছে ইজতিমাই সকলে মানে জামাতের সঙ্গে সবাই একত্রিত হয়ে মসজিদে আমাল করাটাই বেশি উত্তম এবং কবুল। কেননা বলা হয়েছে ইজতেমার যখন জামাতের সঙ্গে কোনো আমাল করা হয় তো সবাই তো জামাতে আল্লাহর ওলি নেক বান্দা হয় না, হয়তো কেউ পাপী হয়, গুনাহগার হয়, কিন্তু একজন যদি ওর মধ্যে আল্লাহর ওলি বা নেক বান্দা থাকে তো তার কারণে সবার আমাল দোয়া কবুল হয়ে যায়। ওই জন্য বেশিরভাগ জামাতে আমাল করার জন্য বলা হয়েছে। ধর্মীয় কেন্দ্র থেকে, শিক্ষার সবচেয়ে অন্যতম কেন্দ্র, উচ্চতম কেন্দ্র মিশর থেকে বা দামেস্ক থেকে ফতোয়া জারি করা হচ্ছে যে মসজিদের দরজা খুলে দেওয়া হোক, সবাই যেন ওখানে আল্লাহর উপাসনা বা ইবাদত করতে পারে, আর এনারা মানা করছেন। এবার আপনারা ভেবে দেখুন আপনারা কাদের কথা শুনবেন। ওয়াস্তাশাদাত আল ফতোয়া বিমা ওয়ারাদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবী আলাইহিমুস সালাম,
আর ফতোয়া নির্ভর করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবাদের সুন্নতের উপরে, এনি নবীর হাদিসের উপরে নির্ভর করে এই ফতোয়াটা দেওয়া হয়েছে দারুল ইফতা থেকে, দামিশ থেকে হোক আর মিসর থেকে হোক। ইন্না লিল্লাহি মালায়েকাতু ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাল যিকর। রাওয়ায়াত বলছে, নবী যেটা বলেছেন, আল্লাহর ফেরেশতারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে ঘুরে বেড়ায়। ইয়াতুফুনা ফিত তুরুক, সমস্ত রাস্তায় আল্লাহর ফেরেশতারা ঘুরে বেড়ায়, বেরিয়ে বেড়ায়। কি জন্যে? ইয়ালতামিসুনা আহলাল যিকর, আহলে যিকরকে খুঁজে বেড়ায়, কারা আল্লাহর জিকির করছে, আল্লাহর উপাসনা করছে, আল্লাহর ইবাদত করছে। ফাইজা ওয়াজাদু কওমান ইয়াজকুরুনাল্লাহ, যখন কোনো কওমকে পায়, কোনো সংগঠনকে, কোনো জামাতকে পায়, তারা সবাই একত্রিত হয়ে আল্লাহর উপাসনা করছে, ইবাদত করছে, তানাদাও, তখন ফেরেশতারা কি বলে, আল্লাহর ফেরেশতারা মালায়েকারা কি বলে, হালুম বিলা হাজাতিকুম, তোমরা নিজের হাজাত তলব করো, প্রয়োজন বলো, আমরা তোমাদের প্রয়োজন আল্লাহর দরবারে পৌঁছে দিচ্ছি আর সেটা কবুল হবে। কালা ইয়াহুফুনাহুম বিআজনাহাতিম ইলা সামাইদ দুনিয়া, আর ফেরেশতারা নিজের ডানা দিয়ে তাদেরকে ঘিরে রাখে, যারা ওই রাত্রে আল্লাহর উপাসনা করে, ইবাদত করে, আর তাদের আমাল আল্লাহর দরবারে তারা পৌঁছে দেয়। তাহলে এই সমস্ত রওয়ায়াত আমাদেরকে কি ইশারা দিচ্ছে? যে ওই সমস্ত রাত্রে জেগে আল্লাহর উপাসনা করো, যাহাতে তোমাদের দোয়া কবুল হবে আর তোমাদের উপাসনা ইবাদত আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে পৌঁছে দেবে। এবারে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ শুনুন। আদিল্লা মিনাল কোরআন আলা ফজল লাইলাতুল নিসফে শাবান, কোরআনের থেকে সূত্র নিসফে শাবান মানে 15ই শাবানের রাতের সম্পর্কে যেটা উল্লেখ হয়েছে। আম্মাল কিতাব ফাকাদ জা ফি কওলিল্লাহি তাআলা, কোরআনে মজিদে যেটা উল্লেখ হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এটাকে মোবারক রাত্রে নাযিল করেছি। এই মোবারক রাতের সম্পর্কে অনেক তাফসির করা হয়েছে, একে লাইলাতুল কদর বলা হয়েছে এবং অনেক তাফসিরের মধ্যে এটাকে লাইলাতুল বারাআত বলা হয়েছে, দ্বিতীয় শবে কদর যাকে বলা হয়। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে সকলের ভাগ্য লিপি হয়, বা আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের সম্পর্কে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সূরাতুদ দুখান আয়াত নম্বর 3 এবং 4। আন্হা, এবারে এই আয়াতের তাফসির যেটা আহলে সুন্নাত ভাইদের বই থেকে বলছি, সূত্র দিচ্ছে, আগে শুনুন। আন্হা লাইলাতুল নিসফে শাবান, এই যে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, এটা 15ই শাবানের রাত। ইবরামু ফিহা আমরুসানা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের সারা বছরের ভাগ্যলিপি করেন এই রাত্রে। ওয়া তানসাকুল আহিয়া মিনাল আমওয়াত, আর আপনারা জানেন মৃতদেরকে একবার মুক্তি দান করা হয়, লাইলাতুল বারা এই জন্য একে বলা হয়। তো এই রাত্রে মৃতদেরকে পুনরায় জীবনদান দেওয়া হয়, আজাদি দেওয়া হয়, তারা নিজের কবরের কাছে আসে বা নিজের বাড়িতে আসে আর নেকির অপেক্ষা করে। এগুলো আমি সব শুনিয়েছি। তো এইগুলো ইশারা করছে এই রওয়ায়াত। ওয়াইয়াকতুবুল হাজ, আজকে রাত্রে কে হজে যাবে তাদের হাজিদের নাম লেখা হয়। ফালা ইউজদাদ ফিহিম আহাদুন ওয়ালা ইয়ানকুস মিনহু, আজকে রাত্রে যাদের নাম হজের জন্য লেখা হয় তাদের মধ্যে না বেশি করা হয় না কম করা হয়, মানে যাদের নাম আজ রাত্রে আল্লাহ হজের বা হজ্জাজদের মধ্যে লিখে দেয়, তারাই হজ করতে যায়। কামা নাকালা যালিকা ইমাম আত-তাবারি ফি জামিল বায়ান। এবারে সূত্রগুলো শুনুন, এই যে কোরআনের তাফসির বা কথাগুলো বললাম, জামিউল বায়ান খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 22, আর নইলে 22 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 10-এ। তবে মুআসসাসাত রিসালা, আর রিসালা মুআসসাসা থেকে এটা প্রিন্টেড। ও ইবনে আবি হাতিম ফি তাফসির আল কোরআন আল আযীম, তাফসির আল কোরআন আল আযীম ইবনে আবি হাতিম লিখছেন, খণ্ড নম্বর 10 হাদিস নম্বর 3287, মক্তবাত নিজার থেকে প্রিন্টেড বইগুলো সব সূত্র দিচ্ছে কিন্তু। ওয়াল ইমাম আল কাশিরি ফি ফি তাইফুল আশারাত, লতাইফুল ইশারাতে ইমাম আল কাশিরি লিখছেন, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 379-তে। এটা হাইয়াতুল মিসরিয়াল আমালিল কিতাব থেকে প্রিন্টেড। ওয়াল ইমাম আল কিরমানি ফি গরাইবুত তাফসির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 1073-এ উনি লিখছেন, দারুল কিবলা থেকে এটা প্রিন্ট। ওয়াল ইমাম আল বাগাবি ফি মাআলিমুত তানজিল খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 172-এ লিখছেন, তাবা দারুল ইহয়াত তুরাস, ওখান থেকে প্রিন্টেড। ওয়া গায়রুহুম মিনাল মুফাসসিরিন, এছাড়া আরো অনেক মুফাসসিরিনরা লিখেছেন যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল বারাত, 15ই শাবানের রাত। 15ই শাবানের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে আমাল করতে বলেছেন, উপাসনা করতে বলেছেন, ব্যক্তিগতভাবে বা জামাতের রূপে। এতগুলো রওয়ায়াত, এতগুলো সূত্র সমেত আল্লাহ ও রসুলের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এই সমস্ত আহলে বাইতের শত্রুদের কথা শুনবেন না নবীর কথা শুনবেন, নবীর আহলে বাইতের কথা শুনবেন, এবং নবীর সাহাবাদের থেকে যে রওয়ায়াতগুলো শোনালাম
আহলে সুন্নাত ভাইদের সমস্ত বই থেকে সূত্র দিয়ে, কোরআনের তাফসির থেকে সূত্র দিয়ে এবারে ভেবে দেখুন আপনারা কাদের কথা শুনবেন, সত্য কোথায়, হক কোথায়, আর মিথ্যাচার কারা, ভুল কারা বলছে, এবারে আপনারাই বিচার করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।